টাকাটা পাতুম, তা ভাটাটা বন্ধ হয়ে গিয়ে টাকাটা পাতুম, চল নিয়ে আসি। চল দাও আমাদের, আমরা কি আমাদের টাকা পয়সা নিকো, ভাড়া বন্ধ হয়ে গিয়ে দাও। এখন তো আমার কাছে 5,000 টাকা আছে, আর তো নেই। ধরো 5,000 টাকা। নম্বর বলো। তুমি বলো ভাই। তো 97, 93, 59, 60। লাও ভাই 61, বেশ লাও কল করো। হ্যালো ভাই, ফোন গেছে? হ্যাঁ ভাই ফোন করছি। হ্যালো, হ্যাঁ কোম্পানি ভাই, তুমি কি আসবে না? হ্যাঁ, ভাড়ায় লেবার ভর্তি হয়ে গিয়ে। হ্যাঁ ভাই যাচ্ছি। আচ্ছা, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছো? ভালো। আলহামদুলিল্লাহ। যে নাম্বারে যার কাছে পয়সা দিয়েছিলাম সেই নাম্বারে ফোন করো, আসতে বলো। হ্যালো, হ্যাঁ বলি, ভাড়া তো চালু হয়ে যাচ্ছে, আসো। হ্যালো ভাই, যাচ্ছি। চল ভাই ঘুরে আসি, এদিক থেকে কোম্পানি এসে। হ্যাঁ, চল ঘুরে আসি। আমাদের পেটের ভাগ হবে না, কাজ মাছ হয় না, সেজন্য চলে যাই। হ্যাঁ এসো। হ্যাঁ এসি। কোনটা এটা? সবাই বস। হ্যাঁ বলো। দেখো ভাই, এখন কাজ কাম হবে, তোমরা কাজে লেগে পড়ো। ভাই টাকা পয়সা কেমন দেবে, কেমন? সবে তো ভাড়া চালু হয়েছে তো, মাসখানেক জ্বালিয়ে তা 30,000 টাকা দেবো। তোমার দুজন 15,000 টাকা করে এ করে নেবে, ভাগ করে নেবে। কাল থেকে তাহলে কাজে লাগি। হ্যাঁ। হ্যালো ভাই, কাজ কাম ভালো হচ্ছে? ভাই আমি যাচ্ছি, গিয়ে আমি দেখছি, আরো ফোন করবো। ভাই কাজ কেমন হচ্ছে? ভালো করে করো। হ্যালো ভাই, হ্যাঁ কাজ করছে, এসে দেখে যাও। ইট মেরে দাও, এই নিচের লাইনে মারো, নিচের লাইনে। আর কোম্পানি এসে তোমরা কি বলে বললে বলো, চলো চলো। আচ্ছা ভাই, দাঁড়াও, যাচ্ছি। চলো ভাই কোম্পানির কাছে কি। হ্যাঁ চলো, কোম্পানির কি বলে বলছিল, ওই কোম্পানি এসে কোম্পানির সাথে কথা বলে দাও। আসো ভাই। হ্যাঁ হ্যাঁ, কোম্পানি ভাই কি আছে বলুন। টাকা পয়সার কথা ছিল। আমাদের কত ছিল তো, এখন আছে আমার কাছে 20,000 টাকা। 20,000 টাকা হলে তোমরা তাহলে বাড়ি যাও, পরের মাসে নাই দেওয়া হবে। ঠিক আছে, দাও পয়সা। পরের মাসে সব পেমেন্ট করে দিতে হবে। হ্যাঁ। এটা ম্যানেজার, তুই মুন্সি, আর আমি কোম্পানি। কাজ করতে হবে, না করলে আমার কাজে রাখবে না। চল কাজ করবে, এগুলো কোথায় করবে, এইগুলো পরিষ্কার করতে হবে, এই লাইনটা মারতে হবে। এই লাইন সব ঠিক হয়ে গেছে। এই লাইন এখনো মারতে হবে, এই তুলে। শোন ভাই, পরের মাসে পেমেন্ট না করলে কাজ করবো না। পরের মাসে পুরো পেমেন্ট চাই ভাই। একটু শেষ হয়ে গিয়েছে, দাঁড়াও আমি তাহলে উঠি। চল ভাই কোম্পানি গিয়ে চল।
তুমি সবসময় লুঙ্গি পরে আসো কেন? আমি নুন করে এসে একটা দিক থেকে সুবিধা হয়, যেখানে সেখানে নামাজটা ধরতে পারি, নামাজটা পড়ে তারপর আমি আসি। ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার একটা কমেন্ট করে দিও।